নমস্কার, কেমন আছেন সবাই? আজ বুধবার, বাজে এখন সকাল 10টা। এই যে বসিয়েছি একটু আজকে ফ্যান ভাত। গোপাল যাবে স্কুলে, আজকে আর মুড়ি খাবে না বলেছে, সেই জন্যই একটু আলু সেদ্ধ দিয়ে ফ্যানে ভাতে বসিয়েছি। গোপালকে দিয়ে তারপরে হচ্ছে যে আমরাও খাওয়া দাওয়া করে বেরোবো, একটু ঘাটাল যাবো। তারপরে হচ্ছে যে সঙ্গীতার আজকে হচ্ছে যে ভ্যাকসিন আছে, আজ হচ্ছে যে 16 বছরের ভ্যাকসিনটা বাকি আছে, সেটাই আজকে নেবো। চলুন, ওদিকে ভাতটা বেড়ে দিয়েছি, ততক্ষণ ঠান্ডা হোক, আর এদিকে আলুটা মেখে নিই। একটু পেঁয়াজ ভাজা করেছিলাম আর একটু লঙ্কা ভাজা। গোপালও স্নান করে রেডি হয়েই গেছে, ওকে স্কুলে পাঠিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আমি আর সঙ্গীতা বেরিয়ে পড়বো। ওখান থেকে আবার একবার যাবো ঘাটাল। এই যে মাখা হয়ে গেছে, এই শীতকালে বেশ গরম গরম হচ্ছে যে আলু মাখা আর ভাত বেশ খেতে ভালোই লাগে। চলুন গোপালকে আগে দিয়ে দিই, তারপরে হচ্ছে যে আমরা খেয়ে নেবো। কি দিয়ে এটা? আলু মাখা। আর এটা? কোনটা? ওটা ফ্যান ভাত করেছি আজকে, গরম আছে দেখে খা। ভাল লাগছে, অনেক দিন খাওয়া হয়নি। এই ঠান্ডার সময় গরম গরম ফ্যান ভাত খেয়ে স্কুল গেলে বেশ গরম হয়ে যাবে শরীর। গোপাল তার খেয়ে স্কুলে চলে যাবে, আমি আর সঙ্গীতা খেয়ে আমরা হচ্ছে যে দুজনে বেরিয়ে পড়বো। আগে হচ্ছে যে সঙ্গীতার হচ্ছে যে ভ্যাকসিনটা নেব। ভ্যাকসিন বলতে ওর যে 16 বছরটা পূর্ণ হলো, 16 বছরে যে ভ্যাকসিনটা হয় সেই ভ্যাকসিনটাই আর কি। যদিও সেপ্টেম্বরে পূর্ণ হয়ে গেছে, তবে নেওয়া হয়নি। আজ হচ্ছে যে ভ্যাকসিনটা নিয়ে নেবো, কেননা পরের মাস থেকে আবার মাধ্যমিক পরীক্ষা রয়েছে, নাহলে এখনও 1 মাস পিছিয়ে যাবে যদি আবার ভ্যাকসিনের টানে জ্বর টর আসে। এই যে চলে এসেছি প্রতাপপুরে, এখানেই হবে। আগে নামটা লিখিয়ে টুকুন করে নিতে হবে, আর ওজনটাও চেক করে নিতে হবে কত হয়েছে। 44। এবারে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছে, খেয়ে খেয়ে মোটা। একটু এগিয়ে যা, আরেকটু এগিয়ে, সামনে এগিয়ে যা, সামনে তো পাইনি। দেখি কত? 40 40 40 হয়নি? নাম লেখানো, ওজন করা হয়ে গেছে। চলুন এবার আস্তে আস্তে ভিড়ও হয়েছে, আজকে অনেক ছোট ছোট বাচ্চাদের ইঞ্জেকশানও রয়েছে, আবার তেল খাওয়ানো রয়েছে। রোদরায় গিয়ে একটু দাঁড়াই। এই যে বাইকটা, এই যে জলের ট্যাঙ্কিটা দেখছেন, এটা হচ্ছে যে প্রতাপপুর রথতলা। এই জলের ট্যাঙ্ক থেকেই আমাদের ওখানে জল যায়, এই জলই আমরা হচ্ছে যে ব্যবহার করি। চলুন, তবে সঙ্গীতা একটু নার্ভাস রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। প্রথমটা নার্ভাস থাকলেও ছোট্ট এই বাচ্চাটাকে দেখে ও ভয় পাচ্ছে, যে আমাকেই এত ভয় পাচ্ছে তাহলে ওর কী হবে। তবে ওর ইঞ্জেকশান নেই, আজকে ওর হচ্ছে যে তেল খাওয়ানো রয়েছে। এতক্ষণে নার্ভাসটা আর কেটে গেছে। এদিকে মনিও এসেছে, ওরও 16 বছর পূর্ণ হয়েছে, ওরও ইঞ্জেকশান হবে। হয়েছে কোন কোন করছে? প্রীতিশাকে ধর, টিপে দে। তোরা 3 জনে ধরে থাকো, দুজনে মিলে বেশি করে টিপে দে। এবারে আমার পালা। এই যে প্রীতিশা, সঙ্গীতা আর মণি। মণির ভালো নাম হচ্ছে তিশা। 3 বান্ধবী অনেক দিন পর দেখা হয়েছে, এখন ওরা সেলফি তুলছে। চলুন, সেলফি তোলা হয়ে গেছে। ওদিকে মণির ইঞ্জেকশানটা এখনও বাকি আছে, ওকে তাই জিজ্ঞাসা করলাম কিরে ভয় লাগবে, দাঁড়াবো না কি? বললো না, চলে যাও। চলুন আমরা বেরিয়ে পড়েছি, আমরা যেহেতু ঘাটাল যাব, সেই জন্যই মণি এখন হচ্ছে যে ইঞ্জেকশান নিয়ে এখান থেকে সোজা বাড়ি চলে যাবে। হেলথ সেন্টার পর্যন্ত আসার সময় সঙ্গীতাই গাড়িটা চালাচ্ছিল, আবার ইঞ্জেকশানটা নেওয়ার পরে ওর হাতে নাকি ব্যথা করছে, সেই জন্য গাড়িটা আমাকে দিয়ে দিয়েছে, ও আর চালাচ্ছে না। চলুন। আর ওই যে আমাদের গাড়ির যিনি ডাক্তারবাবু, আমার গাড়ি হচ্ছে যে যার হাতে মেনটেনে থাকে, ভালো মন্দ জ্বর সর্দি কাশি, সেই হচ্ছে ডাক্তারবাবু। প্রথমটা এগিয়ে চলে যাচ্ছিলো, খেয়াল করেনি, তারপর আবার পিছিয়ে আবার কথা বললো কোথায় যাবে। চলুন, আমরা তো আস্তে আস্তে ধীরে ধীরে করেই যাচ্ছি, ও আবার হচ্ছে যে ওভারটেক করে চলে গেল। চলুন আমরা তার যাই আমাদের মতো। এই যে চলে এসেছি এখন হচ্ছে যে ঘাটাল, তবে গাড়িটা এক জায়গায় রেখে দিয়েছি। এই হচ্ছে যে বিদ্যাসাগরের সেতু, ঘাটালের এই বিদ্যাসাগর সেতুটি পেরিয়ে ওই দিকে দেখা যাচ্ছে বাসটা যাবে। তুই যাবি, তোকে তুলে দেবো। বাস আমার সহ্য হবে না। সহ্য হয়নি? এই যে নিচে বাঁশের মারার জন্য কত বাঁশ কাটাই। ওই যে নদীর ধারে, মানে ওই সেই মেশিনটা যে ছিল, কি কাজ হয়েছে কোথায় দেখেন? ওই দিকে হাওয়া, সেটা দেখা যাচ্ছে দূরে। যখন প্রথম প্রথম হচ্ছে যে নদীতে এই মেশিনটা নেমে হচ্ছে যে কাজটা শুরু হয়েছিল, তখন একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন বলেছিলাম যে মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়ে গেছে। তারপরে কিন্তু অনেক কমেন্টই এসেছে আমার সেই ভিডিওটার মাধ্যমে। কেউ বলেছে এটা নদী কাটাই হচ্ছে, মাস্টার প্ল্যান নয়। আমিও প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম যে আদৌ কি এটা মাস্টার প্ল্যান হয়েছে, হয়তো আমার ভুল বলা হয়ে গেছে। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে জানতে পারলাম এটাই নাকি মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে। চলুন এখন এই পোলটা পেরিয়ে ওই খিরিস্তলার কাজ দিয়ে নেমে পড়বো। এই যে পোল পেরিয়ে এখন নেমে পড়েছি পাকার সিঁড়ি দিয়ে, ওই দিকে ঢালটার দিক দিয়ে আর গেলাম না। আজকে যেহেতু গোপাল নেই, গোপাল থাকলে ওদের দুজনের বায়না ঢালটা দিয়ে নেমে নেমে যাবে। চলুন, এখন তো শীতকাল, বিভিন্ন রকমের ফলের সিজন, যেমন আপেল, কমলা লেবু, আর এই যে সেই হচ্ছে যে ইনডোর প্ল্যানের যে গাছের দোকানটা,
এই গাছটার দোকানটা হচ্ছে যে আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম, তাতেও কমেন্ট বেশ এসেছিলো যে দোকানটা কোথায়। দোকানটা ওই যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড থেকে আসলে এই দিকে হচ্ছে যে পাকার পোলের আগের ঢালটা দিয়ে নামলেই নদীর দিকে ডান সাইডে পড়বে দোকানটা। আর ওই পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে আসলেই এদিকে পোলটা পেরিয়ে বাঁ দিকে নামতে হবে, নামলেই ওই নদী ধারে দোকানটা পড়বে। এখানে বিভিন্ন ধরনের ইনডোরের গাছ আছে, খুব সুন্দর গাছগুলো, দেখলেই পছন্দ হয়ে যাবে, ভারী সুন্দর। চলুন চলে এসেছি এখন হচ্ছে যে গুড়ের দোকানে। এখানে হচ্ছে যে খেজুরের গুড়ের পাটালি, তারপরে নকুলদানা, ওইদিকে রয়েছে নারকেল নাড়ু। আর এই যে এইটা হচ্ছে যে এই দিকে অপরদিকে একটা রয়েছে বড় একটা প্লাস্টিকের দোকান। চলুন দেখি কত করে এই 230 টাকা। 230 টাকা। 3-4টে হয়ে যাবে। 3-4টে হয়ে যাবে 250 গ্রাম। আমাকে 500 গ্রাম দিন। কুড়ি ভাজা 25 টাকা প্যাকেট। আমাকে এই নরেন গুড়টা হচ্ছে যে 500 গ্রাম দিন, 22 টাকা কেনা। পাটালিটা। এর থেকে আবার ভালো আছে, ওই যে বের করছি দেখি। বড় সাইজ বুঝলি? বড় সাইজ কত করে ওটা? এগুলো 40 টাকা। 40 টাকা। এগুলো সবচেয়ে ভালো মাল আছে। আচ্ছা ভালোটাই দিন। এগুলো এমনি শুনে দিয়ে বাস পেয়ে যাবে। শুনে দেখ একটু। শুনে বাস। শুয়ে দেখ, দারুণ। কিনে যা। ওটাই নেবো। পাটালিগুলো নাকি খুব সুন্দর, গুড়ের গন্ধটা ভারী মিষ্টি। সঙ্গীতা তো তাই টেস্ট করে বললো, তাই নিয়ে নিয়েছি। আর হচ্ছে যে নিয়েছি কিছুটা হচ্ছে যে নকুলদানা ঠাকুরের জন্য। চলুন এবার এই রাস্তা বরাবরই যাব, গিয়ে ভাষাপোল পেরিয়ে তারপরে ওইখানে গাড়ি রাখা আছে। আর এই দিকে দুই সাইডে হচ্ছে যে দোকান দোকান বিভিন্ন রকমের দোকান। এই দিকে দোকানটা এখন হচ্ছে যে খুলেনি, ওই দিকে যেমন কাঁসা পিতল, তারপরে এইখানে তো 12 মাস হচ্ছে যে পাখি, সেই দোকানটাতেও পাওয়া যায়। আর এই দিকে হচ্ছে যে এই রাস্তার সাইডেও পাওয়া যায়। আর এইখানে ফুলের মালাগুলো বেশ ভারী সুন্দর। এইগুলো হচ্ছে যে একটা করে রক্তগাঁদা, হলুদ গাঁদা, চারি গাঁদা। দামও বলছে বেশ, এই একটা মালার পিস 20 টাকা করে বলছে। তবে নিলাম না আর মালা, গাছের ফুলগুলোই এখন চলে যাচ্ছে কাজ। চলুন গোপালের কয়েকটা বই হচ্ছে যে, বই কিনবো না, খাতা কিনবো। বই একটা বাকি আছে, বইটা হচ্ছে যে কিছুদিন পরে কিনবো। ওই সহায়িকা কিনতে হবে, যেহেতু ক্লাস 6-এ উঠেছে, এখন তো স্কুল থেকেই ওরা বই পায়। কয়েকটা খাতা নেবো আর কয়েকটা পেন নিয়ে নেবো। আর সহায়িকা বইটা দিন কতক পরে নেবো, সহায়িকাগুলো এখনও আসেনি দোকানে। চলুন বই নেওয়া হয়ে গেছে, এসেছি একটা হচ্ছে যে কেকের দোকানে। এখানে হচ্ছে যে বাটার পেপার নেবো, মাঝে মাঝেই তো সঙ্গীতা কেক বানায়, আপনারা দেখেছেন। আর হচ্ছে যে তার জন্য টুটি ফুটি বাটার পেপার। তবে ও একটা কেক পছন্দ হয়েছে, ওই ছোট্ট একটা চকলেট কেক। বলছে এবছর তো সব কেক বানিয়েই খেয়েছি, কিনা কেক খাওয়া হয়নি, তাই জন্য নিয়ে নিয়েছে একটা ছোট্ট হচ্ছে যে চকলেট কেক। আর এই যে ওকে তাই বলছিলাম একটা টুপি নিয়ে নে, 16 বছরের ইঞ্জেকশন তো হয়েছে, তাহলে একটা বার্থডে সেলিব্রেশন করে ফেলবো ছোট্ট করে, সেই জন্যই একটু হাসলো। টুপিগুলো ভারী সুন্দর, বার্থডে যত যা পাওয়া যায় এই দোকানটা পাওয়া যাবে। এটা হচ্ছে যে কফি হাউসের সামনের দোকানটাই। আর এই যে এইদিকে রয়েছে বিভিন্ন ধরনের হচ্ছে যে ফুল, গাঁদা ফুলের মালা, শীতকাল মানেই ফুল। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।